There are 50 students enrolled in a business school. Of the enrolled student, 90% took the final exam. একটা স্কুলে 50 জন ছাত্র ভর্তি হয়েছিল। 50 জন ছাত্রের মধ্যে 90% ছাত্র পরীক্ষা দেয়। তাহলে কতগুলো ছাত্র পরীক্ষা দেয়? 50-এর 90%। 50-এর 90% আমরা বের করি। 90% মানে 90/100। 00 কাটা 00 কাটা 5 নং 45, অর্থাৎ 45 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। আবার 2/3 অফ দ্য স্টুডেন্টস হু টুক দ্য ফাইনাল এক্সাম পাসড ইট। আবার যারা পরীক্ষা দিয়েছিল তার 2/3 ছাত্র পাস করে, অর্থাৎ 45 জনের 2/3 ছাত্র পাস করে। তাহলে কতগুলো ছাত্র পাস করেছে? এর 2/3 2/3, 3 45-এর মধ্যে 15 বার যায়, 3 15 45, 15-র দ্বিগুণ 30, অর্থাৎ 30 জন ছাত্র পরীক্ষায় পাস করেছিল। অর্থাৎ এর উত্তর হবে ই নাম্বার, 30 জন ছাত্র পরীক্ষায় পাস করেছিল। 21 নম্বর প্রশ্নটা দেখি। একটা ফুটবল লিগে 98 সালে আরামবাগ 50% গেম উইন করেছিল। 99 সালে 65% গেম উইন করেছিল, যতগুলা খেলা হয়েছিল তার মধ্যে। ইফ দেয়ার ওয়ার টুয়াইস অ্যাজ মেনি গেমস প্লেইড ইন দ্য সেকেন্ড সিজন অ্যাজ ইন দ্য ফার্স্ট, এর মানে হচ্ছে দ্বিতীয় সিজনে প্রথম সিজনের দ্বিগুণ খেলা হয়েছিল। তাহলে আমরা যদি ধরে নিই 98 সাল, যেটা ধরে নিলাম যে 98 সালে 100টি গেম খেলা হয়েছিল, তাহলে 99 সালে তার দ্বিগুণ খেলা হয়েছিল, অর্থাৎ 200 গেম খেলা হয়েছিল। দ্বিতীয় সিজনে প্রথম সিজনের দ্বিগুণ খেলা হয়েছিল, অর্থাৎ 200টি খেলা হয়েছিল। এখন 98 সালে আরামবাগ 50% খেলা উইন করতে পারছিল, অর্থাৎ 100 গেমের মধ্যে 50% কত? 100-এর 50% হচ্ছে অর্ধেক, 100-এর অর্ধেক হবে 50, অর্থাৎ তারা 50টি গেম উইন করতে পারছিল। আবার 99 সালে 65% গেম তারা উইন করতে পারছিল। তো 200-এর 65%, 200-এর 65% মানে 65/100, 20 কাটা 60-এর দ্বিগুণ 120, 5-এর দ্বিগুণ 10, 120 আর 10 130, অর্থাৎ তারা 200 গেমের মধ্যে 99 সালে 130টি গেম উইন করতে পেরেছিল। তাহলে মোট গেম কতটি ছিল? মোট গেমের সংখ্যা হচ্ছে 100 আর 200 300, আর তারা মোট উইন করতে পেরেছিল 50টি আর হচ্ছে 130টি, সমান 180টি গেম উইন করতে পেরেছিল। তাহলে মোট কতগুলা গেম তারা প্রশ্ন করা হয়েছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য গেমস ডিড আরামবাগ উইন ইন দ্য 2 ইয়ার্স? এই 2 বছরে তারা কত পার্সেন্ট গেম তারা উইন করতে পেরেছিল। এটা হচ্ছে মোট গেম আর এটা হচ্ছে উইন করা গেম। এখন আমরা পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে গুণ দিয়ে দেব। 20 কাটা 3 6 18, 6 আর 0 60, অর্থাৎ মোট 60% গেম তারা জয়লাভ করতে পেরেছিল। 2 বছরে তারা মোট 60% গেম তারা জয়লাভ করতে পেরেছিল। তাহলে উত্তর হবে বি নাম্বার। মিস্টার এক্স বট এ প্রপার্টি। মিস্টার এক্স একটা প্রপার্টি ক্রয় করলো এত টাকা দিয়ে 95 সালে। 99 সালে হি সল্ড দ্য হাউস, সে বাড়িটি বিক্রি করে দিল ফর 25% মোর দেন হি পেইড ফর ইট, সে যত টাকা তা ক্রয় করেছিল তার চেয়ে 25% বেশি দিয়ে সে বিক্রি করে দিল। তাহলে সে কত টাকা লাভ করেছিল? 25% হচ্ছে তার লাভ। সে বাড়িটি ক্রয় করেছিল 1 লক্ষ টাকা দিয়ে, তার মধ্যে 25% বেশি টাকা সে বিক্রি করে। তাহলে 1 লক্ষ টাকার 25% কত? 25/100। এই 20 কাটা, তাহলে 1000 আর হলো 25 গুণ দিলে হবে 25,000 টাকা, অর্থাৎ তার 25,000 টাকা লাভ হয়েছে বাড়িটি বিক্রি করে। এখন আবার প্রশ্নের মধ্যে বলা আছে, বাট হি হ্যাড টু পে 50% অফ হিজ প্রফিট টু দ্য ব্রোকার, কিন্তু তাকে দালালকে ব্রোকারকে 50% মানে অর্ধেক প্রফিট কী করতে হয়েছিল? দিয়ে দিতে হয়েছিল। তাহলে 25,000-এর অর্ধেক কত হবে? 20,000-এর অর্ধেক 10,000, 5,000 অর্ধেক 2,500, 10 আর 2.5 12,500 টাকা দালালকে দিতে হয়েছিল।
তাহলে এর উত্তর হবে 12,500 টাকা। তাহলে এর উত্তর হবে 12,500 টাকা, উত্তর হবে বি নাম্বারটা। নেক্সট কোশ্চেনটা দেখি। A trader purchased some pens for টাকা 8 and some pencil for টাকা 4.5 apiece respectively মানে ধারাবাহিকভাবে এক পিস করে, এক পিসের দাম 4 টাকা, এক পিসের দাম হচ্ছে 4.5 টাকা করে। অর্থাৎ একজন কি করলো, ট্রেডার অর্থ ব্যবসায়ী, একজন ব্যবসায়ী 8 টাকা করে কিছু কলম, 8 টাকা করে 4.5 টাকা করে কিছু পেন্সিল ক্রয় করল। If he purchased a total of 12 pens and pencil for টাকা 82, যদি সে পেন আর পেন্সিল মিলিয়ে 12টি 82 টাকায় ক্রয় করে থাকে, হাউ মেনি পেন্স ডিড হি পারচেস, কতগুলো পেন সে ক্রয় করেছিল। তো আমরা ধরে নেব সে এ সংখ্যক পেন্সিল ক্রয় করেছিল বা এক্স সংখ্যক পেন্সিল ক্রয় করেছিল। তো ধরে নিলাম এক্স সংখ্যক পেন্সিল সে ক্রয় করেছিল। তাহলে এক্স সংখ্যক পেন ক্রয় করেছিল। তো পেন আর পেন্সিল মিলিয়ে হচ্ছে 12টি। তাহলে পেন্সিল কতটি হবে? পেন যদি এক্সটি হয়, পেন্সিল হবে 12 মাইনাসের এক্স। এখন একটা পেনের দাম হচ্ছে 8 টাকা, তাহলে এক্স সংখ্যক পেনের দাম কত হবে? 8x। আবার একটা পেন্সিলের দাম 4.5 টাকা, তাহলে এতগুলো পেন্সিলের দাম কত হবে? এটার সাথে গুণ হবে 4.5। পেন আর পেন্সিলের মোট দাম দেয়া আছে প্রশ্নের মধ্যে 82 টাকা, অর্থাৎ আমাদের এই সমীকরণটা হয়ে গেল। এখন আমরা এটা ক্যালকুলেশন করি। 4.5 সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা বানাতে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিব, সবগুলো রাশিকে 2 দিয়ে গুণ দিব। এটাকে 2 দিয়ে গুণ দিলে এটা হবে 16x, এটাকে 2 দিয়ে গুণ দিলে হবে 9 দিয়ে এটা আমরা গুণ দিই। 9 × 90, 9 দ্বিগুণ 18, 90 আর 18 108। আবার বলি 9 × 90, 9 দ্বিগুণ 18, 90 আর 18 108, আর এটা হবে 9x। এটার দ্বিগুণ 80, এর দ্বিগুণ 160, 2 এর দ্বিগুণ 4, 160 আর 4 164। 16x থেকে 9x বাদ দিলে 7x। আবার 164 থেকে আমরা 108 না দিয়ে আমরা 110 বাদ দিই। 164 থেকে 110 বাদ দিলে থাকে 54, 2 এখানে বেশি দূর ছিলাম, তাহলে 54 আর 2 56। 164 থেকে 108 বাদ দিলে 110 বাদ দিলে থাকে 54, আর 54 আর 2 56, 2 এই জায়গায় আমরা বেশি দূর ছিলাম, ওই দুইটা যোগ করে দিচ্ছি। 7 দিয়ে 56 কাটলে 8 হয়, অর্থাৎ x সমান 8। 8টি পেন সে ক্রয় করেছিল। হাউ মেনি পেন্স ডিড হি পারচেস, তাহলে 8টি পেন সে ক্রয় করেছিল, উত্তর হবে সি নাম্বার। উত্তর হবে সি নাম্বার। আমরা পরের প্রশ্নটা দেখি। The salary of Mr. X is এত % more than that of Mr. Y and the salary of Mr. Y is 25% less than that of Mr. Z. If the salary of Mr. Z is টাকা এত, what is the salary of Mr. X? অর্থাৎ তিনজনের স্যালারিটা আমাদেরকে বের করতে হবে। 24 নম্বর প্রশ্ন। তো আমরা ধরি X, Y, Z। এর মধ্যে জেটের স্যালারিটা দেওয়া আছে, জেটের স্যালারি দেওয়া আছে 20,000 টাকা। জেটের স্যালারি 20,000 টাকা। ওয়াইয়ের স্যালারি, ওয়াই ইজ 25% লেস দেন দ্যাট অফ মিস্টার জেট, অর্থাৎ জেটের স্যালারি থেকে 25% কম হবে ওয়াইয়ের স্যালারি। তাহলে ওয়াইয়ের বেতন কত হবে? এর চেয়ে 25% কম। এর চেয়ে 25% কম। 25% কম মানে 75/100 দিয়ে গুণ দিতে হবে, অথবা 20,000-এর 25% বের করে 20,000 থেকে বিয়োগ দিলে মানটা পাওয়া যাবে। 20 কাটা 75 এর দ্বিগুণ, 75 এর দ্বিগুণ হচ্ছে 150, বাকি রয়েছে 2টা শূন্য দিয়ে দিই, অর্থাৎ 1,500 টাকা হবে ওয়াইয়ের স্যালারি। অথবা আমরা এই যে এটার 5% বের করে বের হবে কত? 5,000 টাকা। 5,000 টাকা এটা থেকে বিয়োগ দিলেও 15,000 টাকা পাওয়া যাবে। আবার এক্সের স্যালারি যেটা আছে, বলা হয়েছে যে এক্স ইজ
33.33% মোর দেন দ্যাট অফ মিস্টার ওয়াই। যে এক্সের স্যালারিটা এত পার্সেন্ট বেশি ওয়াইয়ের স্যালারির চেয়ে। তাহলে ওয়াইয়ের স্যালারি যত, ওয়াইয়ের স্যালারি হচ্ছে 15,000 টাকা, এর চেয়ে 33.33% বেশি। ওয়াইয়ের স্যালারি হচ্ছে 15,000 টাকা, এর চেয়ে 33.33% বেশি। তো তাহলে এটার 33.33% মানে কত? আমরা জানি যে 33.33% আমরা কি লিখতে পারি, এটাকে দুইভাবে প্রকাশ করা যায়। 33 সমস্ত 1/3%, আর পার্সেন্ট ছাড়া লেখা যায় এটারে 1/3 লেখা যায়। আবার আরেকটা সংখ্যা আছে, যেমন 66%, এটাকে আবার লেখা যায়, এইভাবে লেখা যায় 66 সমস্ত 2/3%, পার্সেন্ট ছাড়া লিখলে 2/3 ভগ্নাংশ আকারে লেখা যায় এটাকে। তাহলে এর 33.33% মানে হচ্ছে, এর সাথে যদি আমরা 1/3 বের করি তাহলেই হয়ে যাবে। 33.33% মানে এটার 1/3। তাহলে এটার 1/3 কত? 3 দিয়ে 15 কাটলে 5 হয়, অর্থাৎ 5,000। 15 এর 1/3 হচ্ছে 5,000। এই 5,000 টাকা তার চেয়ে কী পাবে? বেশি পাবে। তার বেতন হচ্ছে 15,000, এর চেয়ে 5,000 টাকা বেশি, অর্থাৎ 20,000 টাকা পাবে। এক্সের বেতন হবে 20,000 টাকা। 24-এর উত্তর হবে 20,000। 24-এর উত্তর 20,000, অর্থাৎ এ নাম্বারটা। তাহলে 24-এর উত্তর হবে এ।